হ্যালো, তো আজকে আমরা কি বানাচ্ছি? আরে কদম পিঠা। কদম পিঠা। তো কদম পিঠা বানাতে আমাদের কি কি উপকরণ দরকার? দরকার এখানে হচ্ছে গুড় আছে, এখানে হচ্ছে তিল তিল আছে, আর এখানে হচ্ছে বাসমতি চাউল আছে, আর ওইখানে হচ্ছে এখানে? বাসমতি চাউল, আর আর ওইখানে হচ্ছে চাউলের গুঁড়া। চালের গুঁড়া। তো আমরা আজকে হচ্ছে কদম পিঠা। তো কদম পিঠা বানানোর জন্য যা যা উপকরণ দরকার, এখানে তিল ভাজা হচ্ছে, উইখানে রাইস মেক করা হচ্ছে, মানে ব্রয়েল করা হচ্ছে। আর আর এখানে হচ্ছে কি, এটা গুড়। গুড় মানে মিঠাই বা খাজুরা মিঠাই, যে যার বাসায় যেই নাম বলেন। আর এখানে হচ্ছে চালের গুঁড়া। তো আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে দেখবো আমরা কিভাবে কদম পিঠা বানাতে পারি। তো আমরা অপেক্ষায় থাকলাম এবং একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখি। তো আমরা তিলের সাথে আমরা পরিমাণ মতো ভাজা হয়ে গেলে আমরা এখন মিঠাই বা গুড় আমরা দিয়ে দিব। আমরা ভালোভাবে নাড়িয়ে চালিয়ে একদম গলে যাবে, নাড়ি একদম গলে যাবে। স্টেপ বাই স্টেপ দেখি। আমাদের সাথে হেল্প করা আছে আমাদের সখী ভাই। সে হাই হাই দেন। তো আমরা একবারে গলিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছি, দেখতে অনেক সুস্বাদু লাগতেছে। একবারে গলিয়ে নিতে হবে, একদম মিশে যাবে তিলের সাথে গুড়। তো আমরা এইভাবে কাজটা তৈরি করে নেব। অপেক্ষায় আছি। লুক লাইক একদম দেখতে তিলের খাজার মতো, একদম তিলের খাজা। আমরা পরিমাণ মতো পানি ফুটি, একটু লবণ আর চালের গুঁড়া মিক্স করে নেব। আমরা যেহেতু ব্যাচেলার, আমাদের কাছে এরকম ব্যাগ বা পাতিল নাই, তো আমরা কড়াইতে করতেছি, আপনারা পাতিল করে নেবেন। দেখছে স্যার, আপনার ফোন আসছে, আপনি ফোনটা পিক আপ করবেন? দেন আমি ছাড়া করি। আমাদের খাবার জন্য সবাই আবার এগিয়ে এসেছে। অনেক গরম, অনেক গরম। আর এইদিকে আমাদের বাসমতি রাইস, এটাও হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে। এটা হচ্ছে আমাদের বাসমতি চাউল রাইস। তো এটা আমরা কতক্ষণ এইভাবে পানিটা ছাকিয়ে নেব। আচ্ছা, আমাদের চালের গুঁড়া আমরা এইভাবে গরম পানিতে 5 মিনিট রান্না করে, যেভাবে আমাদের পাশে যেটা গুঁড়া খাই বা গরম খাই বা আটা যেটাই হোক, এইভাবে আপনারা এটা গোল গোল করে প্রেস করে নেবেন। তো সাথে আমাদের হেল্প করতেছে আমাদের আরিফ ভাই ফ্রম নোয়াখালী। আমরা এইভাবে এটা করে প্রেস করে যেই তিলের এবং গুড়ের যে পেস্টটা আছে, এটা ভিতরে ঢুকিয়ে আমরা বন্ধ করে দেবো এইভাবে। আমাদের যে রাইসগুলো আছে, আমরা এইভাবে এক একটা এনে এইভাবে রেখে আমরা তার উপর ভাত ছিটিয়ে দেবো, মানে লাগিয়ে দেবো। তো এক এক করে আমরা সবগুলোর মতো করবো। তো সেই হিসাবে হেল্পের জন্য আবারও হেল্প করতেছে আমাদের মাঝে আরিফ। এই এখানে রাখা হচ্ছে। আমাদের সব কল্পনা জল্পনা এবং শেষ মুহূর্তে আমাদের কদম পিঠা তৈরি। এটা হচ্ছে আমাদের রাইস কুকার। এটা মেক করার নিয়ম হচ্ছে, আমরা গ্রামের বাড়িতে যেভাবে মেরা পিঠা বা ভাপা পিঠা বা ডুবি পিঠা আমাদের বাসায়, তো সেইভাবে আপনারা মেক করবেন। এখানে ভিতরে গরম পানির জন্য অপেক্ষা করতেছি আমরা। তো গরম পানি পরিমাণ মতো ফুটে গেলে আমরা এটার উপরে সেট করে দেবো। দ্যাটস ইট। এবং অপেক্ষা থাকবো কোন সময় এটা সিদ্ধ হবে। তারপরে আমরা দেখাবো কি হয়েছে না হয়েছে, তারপর খাওয়ার পালা। আমাদের পরিমাণ মতো পানি ফুটে গেছে। তো আমরা এটার উপরে আমরা আমাদের এই কেকগুলা বসিয়ে দেবো এইভাবে। তারপর ঢাকনা দিয়ে এটা আমরা ঢেকে দেবো। এখন পরিমাণ মতো অপেক্ষা করবো এবং হাওয়া যাতে বের না হয়। হাওয়া বের হলে আপনাদের মেক করতে অনেক সময় নেবে, অনেকক্ষণ। তো আমরা আশায় আছি কখন রান্না হবে আর কখন আমরা খাবো। এই যে আমাদের পিঠা অনেক গরম, তো আমরা এখন ভাঙবো। এই প্রথম দেখি কি অবস্থা। বা একদম ডিলিশিয়াস, দুই সাইডে একদম দেখতে বোঝানো। তো অনেকক্ষণ পর আমাদের কদম পিঠা হয়েছে। এখন আপনারা যেভাবে পারেন পরিবেশন করে আপনারা খেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।